বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমিনুল এহসান মোল্লা। আমি আপনাদের সম্মুখে স্বরচিত একটি কবিতা পাঠ করতে চাই। আমার কবিতার নাম এত অভিমানী কেন, এতটা পাষাণ হিয়া, এত অভিমানী কেন প্রিয়তমা। তোমার মৌনতা যেন শ্রাবণের মেঘলা আকাশ, যেখানে বৃষ্টির ব্যাকুলতা আছে কিন্তু ঝর্ণার নাম নেই। বুকেরও বাম পাশে এক ফালি বিষাদ নিয়ে দাঁড়িয়ে আমি, অথচ তোমার দুয়ারে আজ হাজার বছরের জমাট বড়। তুমি কি জানো, তোমার ওই না বলা কথাগুলো যেন নীল পদ্মের হাহাকার, যা ফোটার আগে শিশিরের ভারে নুয়ে পড়ে। তোমার অভিমান ঠিক যেন শরতের অবাধ্য মেঘের মতো, একটু ছোঁয়া পেলেই যা বজ্র হয়ে পেটে যায় আমার পাজরে। কখনো তুমি মরুভূমির তপ্ত বালুর মতো তৃষ্ণার্ত, আবার কখনো গহীন অরণ্যের নিস্তব্ধ ছায়ার মতো রহস্যময়ী। তোমার চোখে আজ অকাল সন্ধ্যার কাল বৈশাখী, যেখানে আমার সাজানো স্বপ্নের আগর ছাড়া পাখির মতো ডানা ডাপটায়, পাখির মতো ডানা ডাপটায়। কেন এত দূরে থাকো হে প্রিয়া, যেন সাগরের ওপার থেকে আসা কোনো বিরহীবাসী, যার সুর পাওয়া যায় কিন্তু ছোঁয়া যায় না, কখনো ছোঁয়া যায় না। তোমার রাঙ্গা ঠোঁটের কোণে লুকিয়ে থাকা সেই কঠিন হাসি, যেন হেমন্তের জোড়া পাতার শুকনো দীর্ঘ শ্বাস। ফিরে এসো হে প্রিয়তমা, ফিরে এসো। সব অভিমান ধুয়ে দিয়ে শরতের শুভ্র কাশফুল হয়ে তোমার ওই পাথুরে হৃদয় একটুখানি মায়ায় জল ছিটিয়ে দাও। নইলে এই বিরহ কবি চিরকাল তোমার মৌনতার মিছিলে এক নিঃসঙ্গ পথচারী রয়ে যাবে, এক নিঃসঙ্গ পথচারী হয়ে রয়ে যাবে। তুমি ফিরে এসো হে প্রিয়তমা, ফিরে এসো। কেন এতটা পাষাণ হিয়া, কেন এত অভিমানী প্রিয়তমা, কেন এত অভিমানী প্রিয়তমা। ফিরে এসো প্রিয়তমা, ফিরে এসো। নইলে এই বিরহী কবি চিরকাল তোমার মৌনতার মিছিলে এক নিঃসঙ্গ পথচারী হয়ে রয়ে যাবে। ধন্যবাদ।